আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা আমার, এই হচ্ছে আমার পার্শ্ববর্তী গ্রাম, পাশের গ্রাম। বন্ধুরা দেখছেন, এটা আমার পার্শ্ববর্তী গ্রাম, অর্থাৎ আমার গ্রামের একদম পাশেই পাঁশকুড়া অন্তর্গত এলাকা। দেখছেন, এটা আমাদের পাঁশকুড়া থানার অন্তর্গত কিশোরচক গ্রাম। এখনও দেখেছেন পানি, কি পরিমাণে পানি, এখনও অনেকের ঘরে এখনও পর্যন্ত অনেক পানি আছে। এই রাস্তাটা যাচ্ছে সিদ্ধা বোম্বে রোড। এখান থেকে প্রায় মিনিট 5 লাগবে মোটর সাইকেলে সিদ্ধা বোম্বে রোড যাওয়ার জন্য। দেখুন, এখানটা আমরা এই যে রেল লাইনটার নিচে থেকে একটা রাস্তা আছে, ওটা এখন পানিতে ভর্তি হয়ে রয়েছে। এই পানিটা শুকোতে এখনও যেমন তেমন করে হলেও 2 মাস প্রায় লাগবে, তারপরে এখান থেকে যাওয়া আসা করা যাবে। আর ওই যে দেখছে মানুষগুলো সাইকেল নিয়ে ওই রেল লাইন ক্রস করে উপর থেকে যাচ্ছে, খুব কষ্ট করে রেল লাইন পার করে ওপারে যাচ্ছে, সিদ্ধা যাবে ওরা। তো বন্ধুরা দেখছেন, আমাদের এলাকা খুব জলমগ্ন, পানি ডুবে। আর আমার এখানে তো বন্ধুরা, আমি এখন আজ শুক্রবার 15ই নভেম্বর 2024 সাল। তো আমি একটু আজকে শুক্রবার টাইমটা ছুটি থাকে আমার, অর্থাৎ আমি ব্যবসায়ী মানুষ, ছোটোখাটো ব্যবসা বিজনেস করি। সপ্তাহে একটাই দিন ছুটি পাই, জুমার দিন, শুক্রবার। তো বন্ধুরা আমার, ভাবলাম যে সময়টাকে আল্লাহর জন্য, আল্লাহর রাজামন্দির পথে যদি ব্যয় করা যায়, তাহলে আমার আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ, যদি আমার কাজটা আল্লাহর জন্যই হয়ে থাকে। আর যদি আমার কথার দ্বারাই যদি দুটো মানুষ দিন ইসলাম বুঝে আল্লাহর পথে ফিরে আসে, তো আলহামদুলিল্লাহ, তার জন্য খুশির খবর হবে। তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, হেদায়েতের পথে আসার, হক পথে আসার, গুমরাহির পথ ছেড়ে দেওয়ার, ভুল পথ ছেড়ে দেওয়ার, হালাকাতের পথ ছেড়ে দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, আমি এটা বলতে চাইছি আপনাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি আমাকে দেখতে চাও, আমার কায়নাতকে দেখো, আমার সৃষ্টিকে দেখো, দেখার পরে স্রষ্টাকে চেনার চেষ্টা করো, অর্থাৎ তোমার রবকে চেনার, জানার চেষ্টা করো। ফির তোমার বুঝে আসবে তোমার রবকে, তোমার স্রষ্টাকে, তার ক্ষমতা কতটা, সে কতটা পাওয়ারফুল। তারপরে তুমি আমার ইবাদত করতে বাধ্য। আর এটাই বাস্তব, বারহাক সত্য। ইমানের দৃষ্টিতে যদি কেউ নিজের স্রষ্টার ব্যাপারে চিন্তা করে, তো নিজের স্রষ্টাকে অবশ্যই চিনতে পারবে। আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করেছেন। আল্লাহ হচ্ছে ক্রিয়েটার, অর্থাৎ সৃষ্টিকর্তা, রব। বিনা নমুনা ছাড়াই সব কিছু সৃষ্টি করেছেন, বিনা স্যাম্পেলে, বিনা ক্যাটলগে। যখন কোনো কিছুই ছিল না, একটা পানির কাতরা ছিল না, আল্লাহ সমুন্দর বানিয়েছে। একটা ছোট্ট পাথর ছিল না, আল্লাহ বড় বড় পাহাড় বানিয়েছে।
মাটির উজুদ ছিল না, আল্লাহ এত বড় ধরতি বানিয়েছে। একটা পাত্তা ছিল না, আল্লাহ করোড়ো রকমের গাছ পাত্তা। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতকে ইমানের দৃষ্টিতে দেখলেই খুব সুন্দরভাবে বুঝে আসে, কিন্তু আমরা দেখার সময় পাই কোথায়, তাই না? মানুষ দেখতেই চায় না আল্লাহর কুদরতকে, আল্লাহর নিজামকে। দেখে গোটা দুনিয়ার মানুষ, দেখে গোটা কায়নাতের জীব জন্তু পশু পাখি সবাই দেখে, কিন্তু এই এই যে দুটো ডুপ্লিকেট চোখ আছে, এই চোখ দিয়ে দেখে। আরেকটা চোখ আল্লাহ পাক প্রত্যেকটা ঈমানওয়ালাদেরকে দেয়, যারা আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক ভালো তাদেরকে দেয়। আর যারা আল্লাহ ভীরু হয়, যারা আল্লাহকে তালাশ করে, রবকে তালাশ করে, তাদেরকে দেয়। একটা হচ্ছে কলবের চোখ আর আছে ব্রেনের চোখ। তো সেই দৃষ্টি দিয়ে দেখলে, আল্লাহর কুদরত দেখলে আল্লাহকে চেনা যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায়। সেজন্য বন্ধুরা, আল্লাহ প্রত্যেকটা মখলুকদেরকে সৃষ্টি করে মানব জাতি ছাড়া, যাদেরকে আল্লাহ এলেম দেয়। এলেম কীরকম, যেমন উদাহরণ দিয়ে বোঝায় কিছু। মুরগির বাচ্চা যদি 1 ঘন্টা আগে জন্ম নেয়, মুরগির বাচ্চা ডিমের মধ্যে 21 দিন থাকে বলে, 20 দিন 21 দিন। মুরগির বাচ্চা যদি 1 ঘন্টা আগে যদি ডিম থেকে বেরিয়ে আসে, তাকে তুমি গোশ কষা দিয়ে দিবে, খাবে না। তাকে তুমি কাঁকড় ছড়িয়ে দেবে, খাবে না। তাকে তুমি ভালো ভালো শাক সবজি তার সামনে রাখবে, খাবে না। তার সামনে অল্প করে দুটো ভাঙা চাল খুদ ছড়িয়ে দাও, সে ওইগুলো খাবে, কারণ সে জানে আমার এটা খাবে। ওই মুরগির বাচ্চা 1 ঘন্টা 2 ঘন্টা আগে ডিম থেকে ফুটিয়ে বেরিয়েছে, সে যদি বিল্লিকে দেখে ছুটে তার মায়ের কোলে যে লুকিয়ে যাবে। আল্লাহ তাকে সেই এলেমটা দিয়েছে যে ও আমার শত্রু, ও আমাকে ধরে খেয়ে নেবে। তো আল্লাহ পাক এই এলেমগুলো ওদেরকে দেয়। জি, ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে বেরোনোর ঘণ্টাখানেক পরেই, ঘণ্টাখানেক কেন, 15 মিনিট আধ ঘন্টা পরেই ও উঠে দৌড়াতে শুরু করে। জি, ওকে ওর মা বলে না যে তুই খাবি আয়, ও ঠিক নিজেই তার মায়ের খাবারের যেখানে স্তন আছে, যেখানে তার খাবার পাবে, সে ওখানে চলে যায়, যে ঠিক মুখ দিয়ে খাবার খাই, দৌড়াতে শিখে। এরকমভাবে অনেক আছে। সাপ জানে যে আমার মধ্যে জেহের আছে, বিষ আছে, আমাকে কেউ যদি আঘাত করার চেষ্টা করে তাকে আমি দংশন করে প্রতিশোধ নেব। তো এইগুলো ওদেরকে কেউ শেখায় না, ওদের স্কুল কলেজ নেই, ওদের মাও শেখায় না, বাবা তো ওদের হয়ই না, বাবা ওদেরকে, আব্বা ওদেরকে। তো সেই জন্য বন্ধুরা, আর মানুষের বাচ্চা হওয়ার পর, মায়ের পেট থেকে আসার পর থেকে নিয়ে এখন 1 বছর, ওকে বড়ো একটা খাটে যদি শুকরি দেওয়া হয়, বড়ো খাট 6 ফুট বাই 6 ফুট খাটের মধ্যে যদি শোয়ানো হয়, ও গড্ডে ডিগবাজি খেয়ে নিচে ধাম করে পড়বে। আর মানব জাতির জন্য আল্লাহ পাক এলেমের ব্যবস্থা করেছে এই সমাজে। আল্লাহ কলব দিয়েছে নেবার মতন, আল্লাহ ইস্তেদাত ক্ষমতা দিয়েছে, ভালো মন্দ দুটোই আল্লাহ ছড়িয়ে দিয়েছে সমাজে। ভালো এলেম, মন্দ এলেম, সুশিক্ষা কুশিক্ষা, সমাজে বিভিন্ন রকমের মানব জাতি রয়েছে ভালো মন্দ। তো তাদের কাছ থেকেও জ্ঞান শিক্ষা অর্জন করবে, এলেম অর্জন করবে। মানুষের বাচ্চাকে একটা চেয়ারে বসিয়ে দাও, ছোট্ট একটা বাচ্চাকে 2-4 মাসের 6 মাসের বাচ্চাকে একটা ছোট্ট চেয়ারে বসিয়ে দাও, ওকে না ধরে রাখলে ও কিছুক্ষণ 5-7 মিনিট পরেই ধ্রাম করে মুখ ঠুকা খেয়ে পড়বে। কিন্তু একটা বিল্লির বাচ্চাকে, যে বিল্লিটা
5-7 দিন আগে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, তাকে একটা ছোট্ট গাছের ডালে বসিয়ে দাও, সে ওখানে 1 ঘন্টা বসে থাকবে, পড়বে না। তো সেই জন্য ভাই, আল্লাহকে চেনার জন্য খুব সহজ উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা তো নিতেই চাই না, তাই না? নেওয়ার চেষ্টাও করি না। তো সেই জন্য ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝশক্তি দান করুন, দ্বীন ইসলামকে বুঝার এবং হককে বুঝার তৌফিক দান করুন, হকের পথে আসার, আর বেদাতের পথ থেকে, গলত পথ থেকে, হালাকতের পথ থেকে আল্লাহ আমাদেরকে নিজাত দান করুন। আল্লাহুম্মা আমিন।